সব সত্য জানতে পেরে নিজের হাতে বেজিতকে শুট করে দেয় আয়ুষী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিয়ের মণ্ডপে বড় একটি ধামাকা করে পরশুরাম। বিয়ের মণ্ডপে নন্দাকে বউ সাজিয়ে নিয়ে এসে বলতে থাকে, এটাই শিবানী। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। তখন আয়ুষী বলতে থাকে, সত্যি কি এই শিবানী? তখনই বিজিত বলতে থাকে, না, ও মিথ্যে বলছে, এটা শিবানী নয়, এটা নন্দা, এটা নন্দা, আমি বলছি এটা নন্দা। তখনই তখনই দেখা যায় শিবপ্রসাদ সব প্রমাণ দিতে থাকে যে এই শিবানীর বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, রেজিস্ট্রি সার্টিফিকেট সবকিছু দিয়ে দেয়। এটা দেখে তখন আয়ুষী বুঝতে পারে যে বিজিতি মিথ্যে বলছে। এরপরে এরপরে দেখা যায় যখন যখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, তুমি আমার সঙ্গে এত বড় প্রতারণা কি করে করলে? তখনই তখনই বিজিত বলতে থাকে, তুমি বুঝতে পারছো না আয়ুষী, এটা শিবানী নয়, এ নন্দা। ওই দেখো, কালিন, ভিক্টর, তারপরে কৃতিশ। এই তোরা বলছিস না কেন, বল যে ও নন্দা। তখনই ওরা তিনজনে বলতে থাকে, তুই কেন ভুলভাল বকছিস? তুই বুঝতে পারছিস না? তুই কেন কেন এসব নাটক করছিস? ওই তো শিবানী, আমাদের বৌদি। তুই তো ওকে বিয়ে করেছিলি, বিয়ে করে গ্রামে রেখে এসেছিলি। তখন তখন দেখা যায় তখন দেখা যায় কৃতিশকে বলতে থাকে, কৃতিশ তুই বল, আমরা তো শিবানী তো মরে গেছে তাই না? তুই তো নিজে মাটি চাপা দিয়েছিলি। তখন তখন কৃতিশ বলতে থাকে, না, শিবানী বেঁচে আছে। শিবানী বেঁচে ছিল, আমি বাঁচিয়েছিলাম শিবানীকে। সরি, আমি তোকে বলতে পারিনি, কারণ কারণ শিবানীকে আমি বাঁচিয়েছিলাম। তখন তখন এ কথা শুনে দেখা যায় বিজিত বলতে থাকে, তোরা যে মিথ্যে নাটকটা করছিস না, এটার জন্য তোদেরকে পস্তাতে হবে। তখন আয়ুষী বিজিতকে থাপ্পড় মারে আর বলতে থাকে, তোমার লজ্জা করে না? তুমি নিজের বউকে অস্বীকার করছো। তুমি তো দুদিন পরে আমাকেও অস্বীকার করে অন্য একটি মেয়ের সঙ্গে যেতেও দুবারও ভাববে না। তখন এই কথা শুনে বিজিত বলতে থাকে, তোমরা কেন বুঝতে পারছো না? এই পরশুরাম মিথ্যে বলছে। এ এ নন্দা, শিবানী হতেই পারে না। আমি 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 শিওর হয়ে বলছি, শিবানী কিছুতেই হতে পারে না। তখন রেজিস্ট্রার বলতে থাকে, তুমি কেন মিথ্যে বলছো? তোমাকে আর ওকে তো আমি নিজে বিয়ে দিয়েছিলাম তাই না? তোমাদের দুজনকে আমি নিজে বিয়ে দিয়েছিলাম, তবে কেন আজকে এভাবে মিথ্যে বলছো? তখনই বিদিত বলতে থাকে, প্লিজ আপনি অন্তত সত্যটা বলুন, এ শিবানী নয়, বলুন। তখন দেখা যায় রেজিস্টার বলতে থাকে, না, ওই শিবানী। তুমি কেন বলতে এসব বলছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই দেখা যায় বিজিত বলতে থাকে, আয়ুষী, তুমি বিশ্বাস করো, এ শিবানী হতেই পারে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কিছুতে এ শিবানী হতে পারে না। তখন এ কথা শুনে দেখা যায় আয়ুষী বলতে থাকে, কেন হতে পারে না বলো? তখনই বিদিত বলে ওঠে যে আসলে শিবানীকে আমি নিজের হাতে খুন করেছি, নিজের হাতে খুন করে মাটি চাপা দিয়েছি, তবে কিভাবে শিবানী হতে পারে? এই কথা শুনে চারপাশটা থমকে যায়। এরপর আয়ুষী বলতে থাকে, কি বললে তুমি? তুমি নিজের হাতে খুন করেছো? এ কথা বলে দেখা যায় বিজিত ভয় পেয়ে যায়। তখনই দেখা যায় জিৎ বলতে থাকে, কি বললে বিজিত? তুমি এই কথাটা আগে বলনি কেন আমাদের? তুমি নিজের হাতে খুন করেছো? তখনই দেখা যায় বিজিত চুপ করে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি এটা কি করে ফেললাম? এটাই হয়তো বা এই পরশুরাম চেয়েছিল যে আমি নিজের মুখে এই সবটা স্বীকার করি। তখনই আয়ুষী বিজিতকে থাপ্পড় মারে আর বলতে থাকে, ছি, তোমার মতো একটা জঘন্য ছেলেকে কি করে আমি ভালোবাসলাম? আমার আগেই বোঝা উচিত ছিল যে যে এত বড় একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকতে পারে, সে অবশ্যই অবশ্যই খুন খারাপির সঙ্গে যুক্ত থাকতে পারে। তখনই দেখা যায় বিজিত বলতে থাকে, আয়ুষী, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। তখন ওই শিবানী আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। শিবানীর কারণে আমি কিচ্ছু করতে পারছিলাম না। আমার লক্ষ্য ছিল আকাশে। আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, নিজেকে উপস্থাপনা করতে চেয়েছিলাম, অনেক টাকা উপার্জন করতে চেয়েছিলাম, কিন্তু শিবানী মেনে নেয়নি সেটা। শিবানী চেয়েছিল যে সবটা সে ছেড়ে দিতে। আমি যেন সবটা নতুন করে আগের মতো করে একসঙ্গে থেকে যায়। কখনো যেন শিবানীকে ভুল না বুঝি, শিবানীকে কষ্ট না দিই। কিন্তু আমি কি করতাম বলো? আমার তো এটা লক্ষ্য ছিল না। আমি চেয়েছিলাম আমি অনেক উঁচুতে উঠবো। আমি ওই কুসুমপুর গ্রামে পড়ে থাকতে চাইনি। এরপরে এরপরে দেখা যায় আয়ুষী বলতে থাকে, তাই বলে তুমি একটা মেয়েকে এভাবে মেরে ফেলবে? তখনই নন্দা বলতে থাকে, একটা মেয়েকে নয়, ওর পেটে ওর গর্ভে সন্তানও ছিল, শিবানীর গর্ভে সন্তান ছিল। আমার সন্তানকে ও মেরেছে। ও শুধু একটা খুন করেনি, শিবানীর গর্ভের সন্তানকে ও ধাক্কা মেরে ফেলে দিয়েছিল শিবানীকে। তখনই মেয়েটা
মেয়েটার মিসক্যারেজ হয়, মেয়েটা সেটা মেনে নিতে পারেনি, তাই ওই বিজনকে ও পুলিশে দিতে চেয়েছিল। তার কারণেই ওরা চারজনে মিলে আমার সামনে শিবানীকে মেরেছে, মেরে মেরে মাটিতে পুঁতে দিয়েছিল। তখন এ কথা শুনে আয়ুষী আয়ুষী আরো অবাক হয়ে যায়। তখনই দেখা যায় মায়ের হাত থেকে আয়ুষী রিভলভার কেড়ে নিয়ে বিজিতকে শুট করে দেয়। তখনই সবাই, পুরো বিয়ে বাড়ির লোকজন সবাই থ মেরে তাকিয়ে থাকে, সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে এসব কি হলো। তখনই তখনই জিৎ বলতে থাকে আয়ুষী, তুই এটা কি করলি, তুই বিজিতকে মেরে দিলি। তখনই তখনই আয়ুষী বলতে থাকে আমাকে আমাকে জেলে নিয়ে চলো জিজু, আমার আমার ভুল আমি শুধরাতে চাই, আমাকে তুমি জেলে নিয়ে চলো। তখনই দেখা যায় পরশুরাম বলতে থাকে তুমি এটা কি করলে আয়ুষী, ওকে তুমি কেন নিজের হাতে মারলে, তুমি তো নিজের হাতে আইনটা তুলে নিলে, আমরা আমাদের কাজটা করে নিতাম, তুমি কেন এটা করলে বলো। তখন আয়ুষী বলতে থাকে আমার আমার ভুল আমি শুধরে নিলাম, আমার এই জীবন থাকার থেকে না থাকাই ভালো, আমি আমি জেলের মধ্যেই থাকতে চাই। আমি আমারই বোঝার ভুল ছিল, আমি অবশ্যই অবশ্যই প্রথমে যখন তোমার সঙ্গে হাত মিলিয়েছিলাম তখন সেভাবেই আমার থেকে যাওয়া উচিত ছিল। আমি কেন যে এই ছেলেটাকে ভালোবেসে ওর ফাঁদে পা দিয়েছিলাম আমি সত্যি বুঝতে পারছি না। তখনই তখনই দেখা যায় আরাধ্যা এসে বলতে থাকে দিদি, তুই এসে এটা কি করলি, এখন এখন কি হবে, তোকে তো ধরে নিয়ে যাবে। তখনই শিবপ্রসাদ বলতে থাকে তো আয়ুষী তুমি চিন্তা করো না, আমি আমি সবটা ব্যবস্থা করে নেব, আমি তোমাকে বাঁচিয়ে নেব, কারণ কারণ তুমি যাকে রিভলভার দিয়ে শুট করেছো সে একজন ক্রিমিনাল, তাকে তাকে আমরা ইনকাউন্টারই করতে চেয়েছিলাম, আমাদের ডিপার্টমেন্টও সিদ্ধান্ত নিয়েছিল তাকে ইনকাউন্টার করে দেওয়ার। তাই তুমি যেহেতু শুট করেছো সেটা সেটা আমরা নিজেরা নিজেরা সেটা সেটা ঠিক করে নেব, একদম চিন্তা করবে না। তখনই দেখা যায় আয়ুষী বলতে থাকে আমি আমি জেল খাটতে চাই, আমি চাই না আমাকে কেউ বাঁচাক। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে একদম পাগলামো করো না, তুমি একদম বলবে না যে তুমি শুটটা করেছো। এরপরে দেখা যায় তখন তখন কালীন বলতে থাকে তাই বলে বিজনকে এভাবে মেরে দিলেন আপনারা। তখনই দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে একদম একদম কথা বলবি না, একদম কথা বললে একদম শুট করে দেব, কথাটা যেন মাথায় থাকে। তখনই দেখা যায় কালেন ভিক্টর ও কৃতি তিনজনে চুপ হয়ে থাকে। তখনই নন্দা বলতে থাকে বোন তুমি একদম ঠিক করেছো, ও ও শুধু মেয়েদের জীবন নষ্ট করতে জানে, কখনো মেয়েদের সম্মান করতে জানে না। আমার সামনে আমার সন্তানকে হত্যা করেছে, ও আমার সন্তানকে ও নিজে গলা টিপে মেরেছে আমার সামনে। আমি আমি কিচ্ছু বলতে পারিনি, কারণ কারণ আমি ওকে ভালোবেসেছিলাম, এটাই আমার দোষ, আমি ওকে ভালোবেসেছিলাম বলে আমার সন্তানকে ও আমার সামনে মেরে দিয়েছিল। ও বলেছিল ও আমাকে নাকি বিয়ে করবে, যদি আমি ওর সঙ্গে যাই তবে ওর ছেলে আমার সন্তানকে ও মেনে নিতে পারবে না, তাই ও আমার সন্তানকে প্রাণে মেরে দিয়েছিল। কিন্তু ও ও আমাকে বিয়ে করেনি, ও ও ওখান থেকে শিবানীকে মারার পরে পালিয়ে যায়, তারপর থেকে ওর আর কোনো খোঁজ নেই। আজ থেকে 10 বছর আগে ও ওখান থেকে কুসুমপুর থেকে চলে এসেছিল, তারপর থেকে ওর সঙ্গে আর কখনো আমার দেখা হয়নি। এরপরেই আমি এরপরে আমি শিবানীর হত্যার জন্য বিচার চাই। তখনই এই সার্চ সেখানে যায়। আমি তখন অনেকবার ভেবেছি যে আমি হয়তো বা বলবো না, কারণ বিজিতকে আমি ভালোবাসি, কিন্তু কিন্তু শেষে বুঝতে পারলাম যে ভালোবেসে কি, যে ভালোবাসা কখনো পাবার নয়, সে ভালোবাসার জন্য কেন এতটা স্যাক্রিফাইস করব, কিছুতেই এতটা স্যাক্রিফাইস আমি করব না। কেন করব, ও তো আমাকে ভালোবাসে না, ও যদি আমাকে ভালোবাসতো তবে অবশ্যই আমাকে আমাকে খোঁজ নিত, আমার কাছে না আসতে পারলেও আমাকে আমাকে খোঁজ নিত, আমাকে ফোন দিয়ে আমার খোঁজ নেওয়ার চেষ্টা করতো, কিন্তু কখনো কখনো ও সেটা করেনি। কিন্তু যখন দেখলো যে সবকিছু সামনে আসতে চলেছে তখন ও আমাকে ফোন করে বলল ও নাকি আমাকে বিয়ে করবে। গত 2 দিন আগেও ও আমাকে ফোন করেছিল, বলেছে ও আমাকে বিয়ে করবে, কিন্তু ও ও এখানেও বিশ্বাসঘাতকতা করলো, ও এখানে আপনাকে বিয়ে করতে এসেছে। তখন তখন আয়ুষী বলতে থাকে আমি বুঝতে পারিনি জিজু, তোমার কথাগুলো আমার আগেই বোঝা উচিত ছিল। এরপরে দেখা যায় বিজিতের লাশ সেখান থেকে নিয়ে বেরিয়ে যায় পরশুরাম। তখনই আয়ুষী চিৎকার করে কাঁদতে থাকে। তখন আয়ুষীর মা বলতে থাকে প্লিজ তুই এভাবে ভেঙে পড়িস না, তুই এটা কেন করলি, ও তো ভুল করেছিল, ভুলটা তো শুধরে নেওয়া যেত তাই না। তখনই আয়ুষী বলতে থাকে ছি মা, তোমরা তোমরা এই কথা কি করে বলছো, একটা একটা ক্রিমিনাল যে কিনা তার নিজের ওয়াইফকে ভালোবেসে বিয়ে করেছিল তাকে প্রাণে মেরে দিয়েছে, ও আমাকে যে মারবে না তার কি গ্যারান্টি, তোমাদের মেয়েটা কি এতটাই ফেল না। আর বাবা তুমি তো সবটাই জানতে জানতে না, তুমি তুমি সবটাই জানতে, জেনে বুঝে কেন এভাবে এভাবে আমাকে নরকে নরকে ফেলে দিতে চেয়েছিলে, কেন বাবা কেন বলো,
তুমি আমাকে সত্যিটা বলো। তখনই তখনই দেখা যায় এ কথা শুনে দেখা যায় জিৎ অবাক হয়ে তাকিয়ে থাকে। জিৎ কোনো কথা বলতে পারে না। তখনই তখনই আরাধ্যা আঙুল তুলে জিৎ মুখার্জির দিকে। তখন জিৎকে আরাধ্যা বলতে থাকে, সত্যি তুমি তুমি টাকায় মরিয়া হয়ে আমাদের আমাদের জীবন নিয়ে খেলছো। তুমি তুমি তোমার মেয়েদের নিয়ে খেলা করছো। তুমি বুঝতে পারছো তুমি কতটা নিচে নেমে গেছো? তখন এ কথা শুনে দেখা যায় জিৎ বলতে থাকে, প্লিজ আরাধ্যা, এভাবে এভাবে বলিস না। আমি তোর ড্যাডি, তুই ভুলে যাচ্ছিস আমি তোর ড্যাডি হয়ে তোর ড্যাডির সঙ্গে তুই এভাবে কি করে কথা বলছিস বল। তখনই তখনই দেখা যায় আয়ুষী বলতে থাকে, তুমি তুমি সত্যিই যদি আমাদের নিজের মেয়ে ভাবতে তবে আমাদের পণ্য বানিয়ে এভাবে বিক্রি করতে চাইতে না। তুমি তো আমাদের বিক্রি করে দিচ্ছিলে টাকার কাছে। তোমার বিজনেস রক্ষা করতে তুমি আমাকে ওর হাতে তুলে দিচ্ছিলে। তুমি আমাকে ওর সঙ্গে স্বপ্ন দেখিয়েছো। তখনই তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি চুপচাপ দাঁড়িয়ে আছে। এরপরে সেখানে আসে তটিনী। তটিনীকে দেখে অবাক হয়ে যায় পুরো মুখার্জি পরিবার। তখনই তটিনীকে তটিনীকে স্যুটবুট পরে দেখে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি এখানে কি করে? তুমি তো পুলিশ স্টেশনে, তুমি তো জেলখানায় ছিলে, তাই না? তখনই তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, আমি আমি ইন্টেলিজেন্ট অফিসার আর আমাকে তোমরা তোমরা এভাবে এভাবে ফাঁসিয়ে জেলে পুরে দেবে? তা কখনো হতে পারে? আমাকে আমাকে এভাবে জেলে পুরে দেওয়া এতটাও সহজ নয়। তোমরা তোমরা কি ভেবেছিলে যে একটা একটা মিথ্যে কনস্পিরেসি তৈরি করে আমাকে জেলে পুরে দেবে? এটা এটা তোমাদের কাম্য নয়। এতটাও সহজ নয় কাজটা, বুঝতে পেরেছো? তখন এ কথা শুনে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি আমি বারবার বলেছিলাম যে তটিনী গাঙ্গুলি অবশ্যই অবশ্যই বাহিরেই আছে, আমাদের আমাদের চোখে ধুলো দিচ্ছে, কিন্তু আপনারা বুঝতেই চাননি, আপনারা বিশ্বাসই করেননি। এবার এবার বুঝতে পারছেন তো? তখন এ কথা শুনে দেখা যায় জিৎ বলতে থাকে, আমি আমি ভাবতেই পারছি না তটিনী, তুই এভাবে আমাদের চোখে ধুলো দিয়েছিস। তুই এতটা এতটা ধুরন্ধর কি করে হতে পারিস? তখনই তখনই তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, তোমরা ঠিক যেভাবে যেভাবে আমাকে আমাকে ফাঁসিয়েছিলে ঠিক সেভাবেই তো তোমাদের এক্সপোজ করতে হতো, তাই না? তাই আমি প্ল্যান করে সবটা সাজিয়েছি। আমরা আমরা ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টে থাকি। আমাদের মাথার সঙ্গে তোমাদের এই গোবর ভরা মাথা কিছুতেই কাজ করতে পারে না। তোমরা তো খুব ভালোই প্ল্যান সাজিয়েছিলে। নতুন টিফিন ক্যারিয়ার সাজালে, সেটা নিয়ে কি আমার মেয়ের ব্যাগে রেখে দিলে। এগুলো কি তোমরা করোনি বলো? তখনই কথা শুনে জিৎ বলতে থাকে, তার কি প্রমাণ আছে বলতে পারিস? তখনই তটিনী বলতে থাকে, প্রমাণ আছে, বিল আছে তো। তুমি যে টিফিন ব্যাটারিটা কিনেছিলে তার বিল তো আমাদের কাছেই আছে। কেন, দেখতে চাও? তখনই দেখা যায় জিৎ বলতে থাকে, এটা তুই কোথায় পেলি? তখনই তটিনী বলতে থাকে, শোনো, এই যে দুটো বাচ্চা এ বাড়িতে আছে না, ওরা ওরা হচ্ছে তটিনী গাঙ্গুলি আর পরশুরাম শিবপ্রসাদ গাঙ্গুলির ছেলে মেয়ে। তাই ওদের কাছে এটুকু এটুকু করে দেওয়া কোনো ব্যাপারই নয়। ওরা ওরা বাবা মাকে সাহায্য করতে পারে, তাই তাই ওরা ওরা নিজেরাই আমাদের সাহায্য করেছে। তোমরা কি ভেবেছিলে যে এভাবে এভাবে যে পার পেয়ে যাবে? তটিনী গাঙ্গুলিকে ফাঁসিয়ে জেলে পুরে দিলে, পরশুরামকে ওখানে ফাঁসিয়ে দিলে, ওর বাচ্চাদেরকে অনাথের মতো রাখলে, সবকিছু ঠিকঠাক হয়ে গেল, তাই না? এটা কিছুতেই সম্ভব না, এতটাও সম্ভব না যতটা সম্ভব তোমরা ভেবেছো। এ কথা শুনে দেখা যায় অবাক হয়ে যায় জিৎ মুখার্জি। জিৎ বলতে থাকে, তোকে যত দেখছি ততই অবাক হচ্ছি তটিনী। তোকে দেখে আমার সত্যি মিস্টেরিয়াস লাগছে। তুই পুরোটাই পাল্টে গেছিস। যেভাবে তুই আমাদের ফাঁসিয়েছিস সেভাবে তোর ফাঁসানোর কথা ছিল না। তখনই তটিনী বলতে থাকে, খেলা তো শুরু, সবেমাত্র খেলা শুরু, এবার তো খেলাটা আরো জমবে। আয়ুষী, তুই একদম ঠিক কাজ করেছিস। তুই তো বিজিতকে শুট করেছিস, তাই না? একদম ঠিক কাজ করেছিস। এবার এবার অন্তত পক্ষে বোঝার চেষ্টা কর যে তোর বাবা মারা তোকে যে পথে দিচ্ছে সেটা পুরোটাই একটা অসৎ পথ। তুই ওখানে যাস না, নিজের জীবনটা নষ্ট করিস না। জীবনটা অনেক বড়, এখানে গেলে কিন্তু তোকে হাজতবাস করতে হবে। তোকে কিন্তু অবশ্যই জেলে পুরে দেওয়া হবে। তাই এখনো এখনো সময় আছে, নিজের ভুলটা বুঝতে শেখ। আর যদি নিজেকে শুধরাতে পারিস তবে তবে বিজিতের ব্যাপারটা আমি আর তোর জামাইবাবু হ্যান্ডেল করে নেব। তোকে তোকে কোনোভাবেই ফাঁসানো হবে না। তখন এ কথা শুনে দেখা যায় আয়ুষী তটিনীর পা ধরে বলতে থাকে, ছর্দি ভাই, আমাকে ক্ষমা করে দিস। আমি অনেক ভুল করেছি। এ ভুলের কোনো ক্ষমা হয় না। আমি জানি কোনো ক্ষমা হয় না।